উপরে জুলুম করবে, অত্যাচারিত হবে, আমার বন্ধুগণ মিথ্যা কথা বলবে ইত্যাদি বিভিন্ন প্রকারের গুনাহের কাজ করে, জীবনেও কখনো তওবা করে না, ইস্তেগফার করে না, আল্লাহর কাছে ক্ষমা চায় না। এই মানুষটা যখন তার অন্তিম মুহূর্তে চলে আসে, মৃত্যুর সময় যখন ঘুরে আসে, সাকারাত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মনে করেন 1.5 মাস 2 মাস 5 মাস 1 বছর যাবত বিছানার সাথে তার পিঠটা লেগে আছে, ঘরে পড়ে আছে, এমন অবস্থা হয়ে গেছে যে এখন ইন্তেকাল করবে ভাব, চোখেও ঠিক মতো দেখে না, দৃষ্টি শক্তি দুর্বল হয়ে গেছে, শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেছে, কারো কথা একটা বুঝলে 5টা বুঝে না, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। দৃষ্টি শক্তি দুর্বল হওয়ার কারণে তার নিজের নিকট আত্মীয়দের কেউ চিনতে পারে না। এরকম যখন অবস্থা হয়ে যায়, তার নিকট আত্মীয় বা তার ছেলেপেলেরা মসজিদের ইমাম সাহেবকে ডাকার জন্য যায়, হুজুর একটু তাড়াতাড়ি আসেন, আপনি তো জানেন আমার আব্বা অনেকদিন যাবত অসুস্থ, এখন মৃত্যুবরণ করবে ভাব, খালি ঢেক পাড়তেছে, চোখ দুইটা বড় বড় কইরা ঘর ঘর শব্দ করতেছে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার আব্বাকে একটু তওবা পড়ায়া দেন। এরকম একটা সিস্টেম রেওয়াজ আমাদের সমাজে চালু আছে না নাই? জোরে বলেন। যদিও একটা হাদিস আছে, ইমানদার মুসলমানদের তওবা আল্লাহ পাক ওই সময় পর্যন্ত কবুল করে, বলে কোন সময়? ইমানদার মৃত্যুর গড়ভরা পর্যন্ত যদি তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ পাক তার তওবাকে কবুল কইরা তার পিছনের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো আল্লাহ তো গড়ভরা পর্যন্ত তওবা কবুল করবে, কিন্তু এখানে শর্ত আছে। তওবার পূর্ব যে কয়টা শর্ত আছে লম্বা করে বলার সুযোগ নেই, মেহমান চলে আসলে আমাকে ছেড়ে দিতে হবে। 1 নাম্বার শর্ত, আপনাকে গুনাহটা ছাইরা আল্লাহর দিকে ফিরতে হবে। 2 নাম্বার, গুনাহটাকে একবারে ছেড়ে দিতে হবে। 3 নাম্বার শর্ত, একাগ্র চিত্তে আল্লাহর দরবারে, আল্লাহর কাছে আপনাকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচিত হতে হবে। 4 নাম্বার শর্ত হলো যেই গুনাহের কারণে আমরা তওবা করব, এই গুনাহটা বাকি জীবনে আর কখনোই করব না, এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহর সাথে সংকল্পবদ্ধ হতে হবে। আর 5 নাম্বার শর্ত হলো, আমার বন্ধুগণ, যদি বান্দার হকজনিত কোনো গুনাহ হয়, বান্দার কাছ থেকে আগে ওই হকটা আদায় করতে হবে, অথবা বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। হকুল্লাহ মানে আল্লাহর হক, হকুল ইবাদ মানে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ কইরাও দিতে পারেন না।